নবরাত্রি ডে 4। আজকে আমাদের জামার রং ছিল হলুদ, আর যথারীতি এই কালারের একটা কুর্তি আমি পেয়ে গেছি। বেশ অনেক দিন আগে কিনেছিলাম, আজকে সেটা কাজে লেগে গেল। রেডি হয়ে অফিস চলে এসছে, আর অফিসে আজকে একটু তাড়াতাড়ি আসতে হয়েছে, ওই জন্য ব্রেকফাস্টটা এখানে এসেই সারলাম। লাঞ্চটা আজকে অ্যাজ ইউজুয়াল মনের মতন হয়নি, কাজের আজকে ছিল বিশাল চাপ, ওই জন্য এক ম্যাডাম আমাকে ডার্ক চকলেটও খাওয়ালো। আসলে মাইন্ডটা আমার এখন একদম স্থির নেই। কলকাতায় যেহেতু পুজো হচ্ছে, এখানে আমার একদম মন লাগছে না। এতটাই মন খারাপ হচ্ছিল যে ভাবছিলাম বাড়ি এসে আজকে ডিনারও স্কিপ করব। তো আমার ফ্ল্যাটের সামনে যে ম্যাডামটা থাকে, সে জোর করেই বলতে পারো আমাকে পিৎজা ট্রিট দিল। দিনটা ওইভাবেই ভালো খারাপ মিশিয়েই কাটলো। পরের দিন নবরাত্রি ডে 5, জামার রং ছিল সবুজ। সপ্তাহের আজকে আমাদের শেষ দিন, মানে শেষ ওয়ার্কিং ডে। একটু হয়তো রেস্ট নিতে পারবো। আগামী দুদিন ছুটি, মানে শনিবার দিন কলকাতায় পঞ্চমী। এই দিনকে অফিসে একটা ছোট্ট পুজো ছিল, সেইখানেই ফল দিয়েছে। মাঝে আমি একটু ম্যাগিও খেয়ে নিলাম। অফিস থেকে বাড়ি এলাম, আর রাতের ডিনারে ছিল এই। এবার একটা জিনিস তোমরা বুঝতে পারবে, নবরাত্রি ডে 5 থেকে ডে 6-এ আমার মুডটা এভাবে কি করে চেঞ্জ হয়ে গেল। এটার পেছনে একটা বিশাল বড় কারণ আছে, যেটা আমি আস্তে আস্তেই রিভিল করব। আজকে যদিও ছিল ছুটির দিন, আমি যাচ্ছি অফিসে। কিছু কাজ আছে, মেনলি কিছু কাজ এগিয়ে রাখার আছে। ভেবেছিলাম তাড়াতাড়ি শেষ করে দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসতে পারবো। সে আর হয়নি, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 6:30 হয়ে গেছে। ওই দিন কিন্তু আমাদের জামার রং ছিল গ্রে। এই কালারে আমার কাছে একটাই জামা ছিল, সেটা আমি আর কষ্ট করে বার করিনি। নিজের পছন্দ মতোই একটা ড্রেস পরে চলে গেছি। হাতে প্রচুর জিনিসপত্র নিয়ে আমি ফিরলাম বাড়ি। এবার তোমাদের আসল রিজনটা বলি আমার খুশি হওয়ার। সেটা হলো আমি কালকে বাড়ি যাচ্ছি, মানে ফিরছি কলকাতায়। প্ল্যান আমার একেবারেই ছিল না, ভেবেছিলাম নবমীর দিনই আসতে পারবো, কিন্তু অফিসে কিভাবে জানি না সামহাউ ম্যানেজ হয়ে গেছে। মনে আজকে ভীষণ খুশি। দেখা হবে তোমাদের সাথে আরও কিছু এক্সাইটিং ব্লগ নিয়ে। টাটা।